প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে এই লাল রুই মাছ বা সোনালী রুই মাছ চাষ করবেন এবং এই মাছের খাদ্য কী এবং এই মাছের খাদ্য কিভাবে প্রয়োগ করবেন, বিস্তারিত নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। অন্য মাছের সাথেও এই লাল রুই মাছ চাষ করা যায় মিশ্র পদ্ধতিতে। এই লাল রুই মাছ অন্য রুই মাছ থেকেও খেতে খুব সুস্বাদু এই মাছ। এই লাল রুই মাছের খাবার হিসাবে আপনারা খোল, ভুসি এগুলা দিতে পারেন এবং কি আপনারা চাইলে বাজারে যে রেডিমেড খাদ্য আছে এই খাদ্য খাওয়াই এই মাছ আপনারা চাষ করতে পারবেন। এই লাল রুই মাছ অন্য রুই মাছের থেকেও ভালো দামে বিক্রি হয় বাজারে। যেরকম এই মাছটা খেতেও সুস্বাদু এবং কি দেখতেও এই মাছটা সুন্দর হয়েছে বেশ। এই লাল রুই মাছ বাজারে বিক্রি করতে পারবেন মাত্র 6 থেকে 7 মাসে। যেমন দেখা যায় 1 থেকে 1.5 কেজি ওজন হয়ে থাকে এই লাল রুই মাছের পোনা। যে সকল চাষি ভাইরা রয়েছেন আপনারা লাল রুই মাছ চাষ করতে চাচ্ছেন বা লাল রুই মাছ খুঁজতেছেন, তারা আমাদের কাছ থেকে এই লাল রুই মাছের পোনাও সংগ্রহ করতে পারবেন। আমরা বাংলাদেশের 64 জেলায় এই লাল রুই মাছের পোনা সাপ্লাই দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এবং মাছ চাষের সকল তথ্য ও পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। যেরকম মাছের দেখা যায় জীবাণু হয়, রোগ হয়, ভাইরাসে আক্রমণ করে বা পুকুরে পানি সমস্যা হয়, তো এই বিষয়গুলো আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। সকল মাছ চাষের পরামর্শ জেনে নিতে পারবেন। তো আপনারা যে কোনো ধরনের মাছ ঋণ ও পোনার জন্য আমাদের ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। এবং এই লাল রুই মাছের পোনা যারা বলেন কেজিতে বিক্রি করা হয়, এটা ভুল। এই লাল রুই মাছের পোনা পার পিস হিসেবে সেল দেওয়া হয়। তো আপনারা এই মাছগুলো পিস হিসাবে ক্রয় করতে পারবেন, এগুলা কেজিতে বিক্রি হয় না। তো আশা করি আপনারা বিষয়গুলি বুঝতে পারছেন। তো আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো থাকবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।